এখন ওই ঘড়ি কাটায় প্রায় 12টা 35, আর আজ হচ্ছে রবিবার। যেহেতু রবিবার করে আমার ধূপগুড়িতে ক্লাস থেকে, তাই আমি বাড়ি দিকে বেরিয়ে গেছি। আর হালকা আছে, রোদ রয়েছে। আর আজ না বাস পাওয়া খুবই মুশকিল, কারণ আসতে চলেছে আমাদের পিএম, ওর জন্যই আজ বাস অনেকই কম। তারপর আমি টোটো ধরেই চলে যাই ধূপগুড়ির দিকে। সেই বাজারের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দাদা বাড়িতে। আর কি বলবো ভাই, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে এই মার্কেটের ভিতরে না যাওয়াটা একটু অসুবিধা, কারণ একটু গরম গরম ভাব থাকে। তারপরে দাদা বাড়ির সামনে এসে পড়ি। দাদাবাড়ির সামনেটা না, এই জায়গাটা খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, এবং দাদা বাড়িতেও অনেক ফুল গাছ। একদিন না সে ব্লগও দেখাবো। যেই হোক, তারপর আমি ক্লাস কমপ্লিট করে আবার বাড়ি ফিরছি। হঠাৎই তখন মনে পড়লো একটু তাড়াতাড়ি যেতে হবে, নয়তো বাস পাওয়া মুশকিল। একটাও বাস নেই, বিশ্বাস করে আমি কি কষ্টে আজ গিয়েছি আমি নিজেও জানি না। তারপর বাড়ি এসে পড়ি, বাড়ি এসে খাওয়া দাওয়া করে এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে আমি চলে আসি আবার মাঠের পাশে, ঠিক আছে। আর দেখো, জীবনে একটি সময়ের পর তোমার সব কিছুই থাকবে, কিন্তু এই সময়টা আর থাকবে না। এই সময় যত ঘোরা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, এবং কোনো কিছু প্ল্যান হলে চলে যাও বস। এই সময়টার মতন আর কোনো সময় আসে না। তুমি পরে ভাববে আমি ওই সময়টা কেন মজা করলাম না। যেই হোক, আমার এই ছোটো ছোটো ব্লগগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটি কমেন্ট আমার কাছে অনেকটা মোটিভেশন। যাই না কেন তোমরা কমেন্টে জানাও না আমার কোথায় ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে। যেই হোক, আর যেতে যেতে কেউ রাধে রাধে বলতে ভুলো না।